হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা দেখাবো কিভাবে একটা সহজ নিয়মে প্যান্ট পায়জামা কাটিং করতে হয়। তো যারা নতুন আছেন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই এই কাটিংটি শিখে নিতে পারবেন। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা এই যে কাপড়টাকে ভাঁজ করে রেখেছি সুন্দর করে সময় বাঁচানোর জন্য আমরা এভাবে ভাঁজ করবেন। এই যে ঠিক এভাবে ভাঁজ করবেন। বন্ধ মুখটা আমার এই সাইডে আর খোলা মুখগুলো ওই সাইডে রেখে এভাবে ভাঁজ করবেন। তো আমরা প্রথমে আঁকা বাঁকা ছাটগুলো কাটিং করে ফেলে দেব। তারপর আমরা 2 ইঞ্চি কাপড় নেব রাবারের জন্য। তো সোজা করে একটা মার্জিন করব ঠিক এভাবে। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিব। আমাদের লম্বা হলো 38 ইঞ্চি। তো আমরা 38 একটা দাগ কাটবো। এটা সেলাই সেলাই ডিজাইন আছে, এই জন্য আমরা কি করব, আমরা 3টা সেলাই দেবো এখানে। তো আমরা প্রতি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে বাড়তি রাখবো। 1 2 3। আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। আমরা এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে এখানে কাটবো। যেহেতু আমাদের এখানে পায়ে সেলাই আছে 1/4 করে, লম্বাটা আমরা একসাথে নিয়ে নিলাম। আমরা 3টা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। তারপর আমরা হাইয়ের মাপটা নিয়ে নিব। আমাদের হাই হচ্ছে এখানে 30 ইঞ্চি। আমাদের হাই হচ্ছে 30 ইঞ্চি। আমরা এখানে 2 ইঞ্চি কম নেব, তাহলে 28 ইঞ্চিতে আমরা একটা মার্জিন করব। সোজা করে এখানে একটা দাগ কাটলাম। তারপর এবার মার্জিন করে নেব। এই 2 ইঞ্চি কম কাটার কারণ হচ্ছে আমরা এখানে যখন হাই শেপটা দিব তখন আমরা হাইটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা 2 ইঞ্চি কাপড় শর্ট কাটলাম। যদি এখানে করলে হতো তাহলে আপনার এটা লাগতো না, তাহলে আপনার যা হাই আছে তাই নেওয়া লাগতো। এই জন্য আমাদের এখানে যেহেতু এখানে হাই রাউন্ড হবে, এই জন্য আমরা কি করব, 2 ইঞ্চি কাপড় কম নেব। তো আমরা হাইয়ের মাপটা নেওয়ার পরে এরপর আমরা রানের লুজটা নেব। তো রানের লুজটা হচ্ছে আমাদের 15 ইঞ্চি, 15 দুগুণে 30 ইঞ্চি। তো আমরা যেহেতু আমরা এটা সেলোয়ার থেকে মাপ নিয়েছি, তাই আমরা সেলোয়ারের মতোই কাটবো। আমাদের রানের লুজটা আছে ডাবলের 30 ইঞ্চি। 15 দুগুণে 30 ইঞ্চি। তো আমরা 2 ভাগের 1 ভাগ নেব 15। আর আমরা হাইয়ের রাউন্ডের জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় ভিতরের দিকে মার্জিন করব। তো এখানে যা আছে আমাদের 17.5 ঠিক আমরা এখানে একটু কমিয়ে নিব। তারপর আমরা সোজা করে মার্জিন করব হাই থেকে কোমর পর্যন্ত। তারপর আমরা এই রাউন্ড শেপটা দিয়ে নেব। এখন দেখুন আমি মাপটা দিয়ে দেখাচ্ছি কত আছে। এই যে 30 ইঞ্চি আছে। ওকে, এখন আমরা আমাদের হিপের মাপটা নিতে হয় না, যেহেতু আমাদের রানের মাপটা আছে, এখানে হিপের মাপটা নেওয়ার প্রয়োজন পড়ে না। যেহেতু আমাদের এটা লুজে থাকে, পায়জামা কাটিং প্যান্ট কাটিং পায়জামা এটা লুজে থাকে, এই জন্য আমাদের হিপের মাপটা কোনো প্রয়োজন হয় না। এখানে আমরা রানের মাপটা নিলেই হয়। তারপর আমরা নিয়ে নিব পায়ের মাপটা। পায়ের মাপ আমাদের আছে 19 ইঞ্চি। তো 2 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। এই 9.5 একটা দাগ কাটবো। তারপর আমরা হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত শেপ কাট দিয়ে ঠিক এভাবে সুন্দর করে আমরা এভাবে দাগ দিয়ে নিব। এই তারপর আমরা এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ করব। তারপর এখানে আমাদের একটা জয়েন্ট লেস আছে, জয়েন্ট লেসের জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো। তো আমরা এটা সোজা করে দাগ দেব। এই তো আমাদের এখানে একটা জয়েন্ট লেস হবে, জয়েন্ট লেসটা আমরা কেটে নেব। তারপর আমরা জয়েন্ট লেস লাগানোর পরে এখানে আমাদের একটা এখানে সেলাই হবে 3টা, 1 2 3। এই 3টা সেলাই হবে এখানে। এটা হলো কাটা।
এখানে আমরা কেটে ফেলবো, কেটে জয়েন্টলেস লাগাবো, আর এই তিনটা 1414 সেলাই হবে। আর আমাদের এখানে বর্ডার বাঁধতে হবে, এর জন্য আমরা এটা রেখেছি। তো বর্ডারের জন্য আমরা এখানে 3 ইঞ্চি কাপড় নেব, তারপর আমরা মার্জিন করে নেব এভাবে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা এখন কাটিং করে ফেলবো। এখানে কাটবার দিয়ে দিবেন, যে রাবারে এখানে কাটমার দিয়ে দিবেন, এই যে এখানে কাটা হবে এটা কাটমার দিয়ে দিবেন।